নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অত্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। বাংলায় পৌষ মাস পড়ে যাওয়া মানে চারিদিকে বিভিন্ন রকমের উৎসব আর মেলা। আমাদের কাছাকাছি দুর্গাপুরে বছরের শুরুতেই হয় কল্পতরু উৎসব। এই মেলাটি চলে প্রায় 10 দিন ধরে। এমন কোনো জিনিস নেই যে এখানে বসে না। আর মেলা যাওয়া মানেই আমাদের কেনাকাটা, ছোটোখাটো দোকান থেকে শুরু করে সমস্ত বড় দোকানেই আমাদের দেখতেও যেমন ইচ্ছা করে আর টুকটাক জিনিস কিনতেও সেরকম ইচ্ছা করে। মণিহারি দোকানগুলোকে বাদ দিয়ে এবার আমরা বস্ত্র মেলায় প্রবেশ করেছি। এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে। প্রথমেই আমরা চলে এসেছি সোয়েটারের দোকানে। এখানে নানান ধরনের নানান দামের সোয়েটার পাওয়া যাচ্ছে। আমাদের তো বেশ কয়েকটা করে পছন্দ হয়েছে, আবার নিয়েও নিয়েছি, আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে। আর সবচেয়ে বড় জিনিস, যে দোকানেই যাচ্ছি সে দোকানেই টুকটাক জিনিস কিনে তবেই সেখান থেকে বেরোচ্ছি। আর চারিদিকে এত জিনিসপত্রের ভিড় যে কোনটা ছেড়ে কোনটা নেব তা বুঝতেই পারছি না। আর এর মাঝে আবার দু একজন পরিচিত মানুষের সাথে দেখাও হয়ে গেল। আসলে মেলা শব্দের অর্থ যে মিলন, সে কথাটা আজ সার্থক। অনেক দূর দূরান্তের মানুষদের সাথেও আজ দেখা হলো। প্রচুর খাবারের দোকানও বসেছে। ছোটবেলা থেকে এই দোকানগুলো বিভিন্ন মেলায় দেখে দেখে আজ বড় হয়েছি। এবার আমরা ঢুকছি কৃষি মেলায়। এখানে বিভিন্ন রকমের গাছ রাখা আছে। যেগুলো সর্ববৃহৎ সবজি, সেগুলোকে এখানে এক্সিবিশনের মতো নাম, ফোন নাম্বার দিয়ে রাখা হয়েছে। বিভিন্ন শাকসবজির মধ্যে ওল, আদা, মূলো, লাউ, এইসব জিনিসগুলো সবচেয়ে যেগুলো বড় সাইজের সেইগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। আর বেগুন থেকে আরম্ভ করে এই যে সামনে লম্বা লম্বা দেখছো পুঁই শাক, এটা একটা গাছ। আর ওলকপি আমরা খুব ছোট ছোটই দেখেছি, কিন্তু এখানের ওলকপিগুলো বিশাল বড় বড় আকৃতির। এত বড় আমরা বাজারে কিনি না। আর সবচেয়ে বড় ফুলকপি, সবচেয়ে বড় বাঁধাকপি, সমস্ত কিছু এখানে রাখা আছে। আর মানকচুটা হচ্ছে সবচেয়ে বড়। এগুলো বেশ কিছুদিন ধরে রাখা হয়েছে বলে গাছগুলো একেবারে মরা মরা হয়ে গেছে। বা যারা চাষ করেছেন তারাও বাড়িতে বেশ কিছুদিন ধরে রেখেছিলেন, তাই সবজিগুলো এরকম নিস্তেজ হয়ে গেছে। কৃষি মেলা থেকে বেরিয়েই লোহার বিভিন্ন রকমের জিনিসের দোকান, এটাও আমি ছাড়িনি। এখান থেকেও বেশ কয়েকটা জিনিস কিনে নিয়ে গেছি। এরপরে শুরু হয়েছে আরবের বেলুনে চড়া। ভয়ও পাচ্ছে আর চড়তেও ছাড়বে না। আমাদের ছোটবেলাতে এই সব জিনিসগুলো ছিল না, হয়তো কোথাও কোথাও ছিল, আমার তো চোখেই পড়েনি। তাই আমার এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। বাচ্চারা খুব আনন্দ পায়। এরপর আমরা ঢুকে পড়েছি বই মেলায়। অসংখ্য পাবলিশার্সরা বসেছে। বইয়ে কিছু কিছু ছাড়ও আছে, আর পুরনো বইয়ে একেবারে 50% ছাড়। তবে আদার্স যেসব দোকানগুলো দেখে এলাম, ওখানে যতটা ভিড়, বইয়ের দোকানে একেবারেই ভিড় নেই। পুরো জায়গাটা ফাঁকা ফাঁকা। অদ্রিজার জন্য কয়েকটা বই কেনার ছিল, সেগুলো কিনে নেওয়া হলো। এরপর আমরা সোজা চলে এসেছি খাবারের দোকানে। মেলা ঘুরতে এসে খাবার না খেলেই নয়, তাই ওদের ইচ্ছা ছিল চাউমিন খাবার।
মেলাতেই বসে দেখবে পাঁশকুড়ার চপ। এটা আমি কখনো খাইনি, আজকেই আমি এখানে এসেছি, তাই একটা চপের অর্ডার করেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো।